আম্মা আম্মা কিতারে ফুট কিতা বিষয় বিষয় কই না বাবা বিষয় কই না স্টেশন লই আইছস আম্মা কই আসল ভিতরে ও আম্মা আম্মা কিতারে ফুল তা খুশির সংবাদ তোমার হাতে দেখি মিষ্টি কোনো সুখবর নেই অবশ্যই শুরু করবো আমার তো প্রমোশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তুই হইলে আমার আসল ফুয়া আর হুনুকু এগুলো তো মাখাল ফল আমার ফুয়া হিসাবে পরিচয় দিয়ে তারে দিন না করে এরে তুমি খুশির সময় থেকে আরম্ভ করলাই আব্বা দেখলানি আম্মাই যদি সবসময় এলা ফুরু ভাই সাইডটা নুন তো তাই না আরো নষ্ট হইবা তাই না আরো আশকারা পাইবা আম্মা আসলে যে দিছিলাম একটু বুঝাই বুঝছেন যে কিতা লাগে এই বেকার চক্কর দিয়া বাপ্পা ইয়ে কয়দিন খাওয়াইবা হ্যাঁ ঠিক আছে আমরা সামাজিক দায়বদ্ধতা কিয়া বা পরিবারের সদস্য এখন চালাই দেন কিন্তু একটা সময় তো আপনারও মানসিকতা পরিবর্তন হইতে পারে এটা কুচ্ছু করতে হইব এটা বেকার করে বাপ্পাই উপর কতদিন খাইব এই জিনিসটা বুঝতে হইব তা এরে তুমি তা বাদ দোছেন ইটা ফালতু মানুষের লইয়া ইটা ফালতু মাত মাতার সময় নাই ইটা বাদ দো দিয়া এখন তোমার অফিসে প্রমোশন কি লইলো ও গপ করো আমদার লগে প্রমোশন তো হয়েছে মনে হলো আমার অ্যাক্টিভিটিস আমার পারফরমেন্সের উপরে বুঝছেন আর প্রমোশনের বিষয় কেন হইতে আমি করে দিয়া কইব গরো হই যায় ওই ওই, তুমি ঠিক কইছো আও গরো গরো যাও ও বেটি বউ তুমি অফিসের গল্প না করে আমারও কইও যে চাপা কই মনে এরে আও সকাল সকাল দাও আমার হাতে আও ব্র্যান্ডও মিষ্টি আর শুনো তুমি রূপার্বতী মায়া ছাড়ো বর্তমানে বার করে দাও তার বাদে হে বুঝবো খানি কাপড় কিনা জোগাড় করা লাগে কি তো হইছে তোমারে অত হতাশ লাগের কেন হতাশার মাঝে যার বসবাস তারে হতাশ লাগবো নাতে আর কিলা লাগবো হতাশাও আমার পরম বন্ধু কারণ আমি হইছি একজন ব্যর্থ মানুষ দেখো জন্মর লগালগও কেউ সফল হয় না কঠোর পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমেও মানুষ সফল হয় ওটার লাগে হইরাম হতাশ হইও না বুকের মাঝে আশা রাখো দেখো রুমা তুমি যে কথাগুলো আমারে কইরা বা কইছো এই কথাগুলো আমি ছোটো মান থেকে শুনিয়ে আইরাম বুঝিও আইরাম আর এই কথাগুলো এই বিষয়গুলো লইয়াও আমি লেখাপড়া করছি আমি কিতা কইরাম তোমারে তুমি ভালো করে বুঝো আমার মতো বেকার হতাশগ্রস্ত একজন মানুষের লগে থাকিয়া তুমি তোমার জীবনটা নষ্ট করিও না তুমি আমার আশা ছাড়ি দাও আমারে ভুলি যাও আমি বুঝলাম না তুমি অত তাড়াতাড়ি হাল ছাড়ি দিরা এখানে ধৈর্য ধরো কিলা ধৈর্য দরকার তুমি একটা জিনিস চিন্তা করি দেখো রুমা আমার লোকে যে বাজারা লেখাপড়া করছে আমার খরর ব্রেঞ্চ একটা দিন আমার আগে তারা সারও গেছে পড়া দিতে পারছে না তারারে লই আমরা 80 টাকা করছি আজকেও তারা বড় বড় চাকরি করে আমরা গাঁত বড় বড় দামি দামি গাড়ি দৌড়াইয়া বুঝছো নি আর আমি তোমার লোকে অন্য বইয়া ব্যর্থ প্রেমর গল্প করলাম তুমি একটা কাম করো তুমি আমার লোকে জড়াইয়া তোমার জীবনটা নষ্ট করিও না তুমি অন্য জায়গাত বিয়া করিয়া তুমি তোমার জীবনটা সাজাইলাও এরে তুমি ইলা মাত্র এখানে তোমার খারাপ সময় দেখিয়া আমি তো তোমারে সাইডা যাইরাম না আমি তোমার লগে আছি ইলা হতাশ হইও না প্লিজ রুমা আমি আবারও কইরাম তুমি তোমারে লই একটু চিন্তা করো তুমি এখন যে কথাবার্তাগুলা কইরাই আমারে হয়তো আবেগে কইরাই বাস্তবতার মুখোমুখি হইলে এই কথাগুলা এই সময় থাকতো না বড় কঠিন বাস্তবতা আর আমি যেহেতু কিছুটা লেখাপড়া করছি তোমারে বাস্তব অভিজ্ঞতা থেকে কইরাম আমরা সবে চাই আমরার বোন বাগনি বাতিজি একটা চাকরিয়ান ফুয়ারা তো তুলিয়া দিতাম যাতে তার ভবিষ্যৎ জীবনটা সুন্দর তার চাহিদা মিটাইয়া চলতে পারে খাটাইতে পারে আমার মতো বেকার মানুষের লগে তোমার জীবনটারে জড়াইয়া তুমি কষ্ট পাইবা তুমি আসলে কখন বুঝরায় না বাস্তবতার মুখোমুখি হইলে তুমি ঠিকও বুঝবা আমি কইরাম কিতা তোমার ভালোই তুমি সুন্দর একটা সংসার করবা চাকরিয়ান বালা বিদেশি জামাই ভাইতায় আমি তোমার বালা চাই এর লাগে কইরা বুঝলাম না তুমি ইলা মাত্র এখানে তোমারে ছাড়া আমি কিলা থাকতাম তোমার চাকরি না দেখা আমি তোমারে সাইডা যাইমগি ইলা ভালোবাসা আমি বাসছি না তুমি ইলা মাতিও না আমি তো একজন বেকার মানুষ আমি সমাজের অভিশাপ তুমি সেনে বুঝরায় না তোমার পরিবারেও তো মাইনা নিতা নাই তোমার এই কথাগুলা তোমার পরিবারে আমার কথা হোক তারা টাস করে কইবা যে ফুয়াটা বেকার কাম করে না চিন্তা করে না তোমারে খাবাইব কিলা এই কথাগুলো কইব তারা ইলা মাতিও না দেখো একদিন তোমার চাকরি হইব বাড়ি হইব গাড়ি হইব সব তো হইব ইলা আশা ছাড়িও না তুমি চেষ্টা করিয়া যাও দেখবা সফল হইবা এই মিথ্যা আশ্বাসটা তুমি আমার আর দিও না আমি ফাইল লইয়া অফিসে আরতে আরতে আমার ফাইল ফসি গেছে গাম লাগিয়া বুঝছো এর বাদে তো আমার চাকরিও না আসলে সে আমার নসিব খারাপ ইহত লেখাপড়া করিয়া আমি যে ইলা বেকার বইয়া তোমার ঠান্ডা দিলা ব্যর্থ প্রেমের গল্প করবো এখানে আমি জীবনেও ভাবছি না আসলে আমার জীবনটাও বলা জানি না উপরালাই কিতার আসুন এর লাগে কইরাম তুমি তোমার পথ দেখো আর আমি আমার মতো থাকি আমার লোকে তুমি আর জড়াইও না তুমি একটা বিয়া করিলা অন্য জায়গাত বিয়া বই যাও তুমি এরা শুনো
বিশ্বকাপ ফুটবল তো আইলো কিতা করতাই কিতা করতে খেলার একজন একটা করো খেলতে হইলে তো ব্রাজিল আর আর্জেন্টিনা খেলা লাগবে ব্রাজিল আর আর্জেন্টিনা এজন্য খেলতে হয় জার্সি উঠছি তো আনো লাগবে জার্সি এখন কই পাইতাম ও জার্সি তো লাগবো তাই এক দলের নাই 2 দলের লাগবো আমরা কিছু টেকা উকা নাই এক কাম করি গাঁও যারা বড় ভাই এখন আসুন তারা কাছে চান্দা তুলি ও একটাও ভালো হইব তেরা হইনো বইয়া লাভ নাই গিয়া আটা শুরু করে দেই চলো। দেখি কোনো মুখাই মিলেনি ও দেখলাম ভাই ও বাবু তোমাকে দিতাম আসলাম পাইলাম ভালো হইলো কিচ্ছু হইছে না ভাই বিশ্বকাপ ফুটবল তো আইলো ওন আমরা চাইলাম আর্জেন্টিনার ব্রাজিল একটা ফিরতি ম্যাচ খেলতাম আচ্ছা আচ্ছা ই তো বালা কথা বালা উদ্যোগ গাঁর তুমি তাই নকলে মিলিয়া যদি সুন্দর একটা খেলার আয়োজন করতে পারো আমরা যে বাজার আছি হকলে মিলিয়া খেলা উপভোগ করলাম দেখলাম বালা সময় কাটলো তখন আমি তো মাথার লাগি গীতা করতাম পারি রে ভাই ভাই 2 দলে খেলমু তো আমরা 2 দলেরও জার্সি লাগবো এছাড়া আরো কিছু খরচপাতি আছে তো আমরা ভাবছিলাম যে আপনারা যারা বড় ভাই না আছেন তারা কাছ থেকে আমরা চান্দা লইতাম আর কি তো আপনার উপরে তোরা চান্দা পড়বো দেখো আমি হইছি জবলেস মানুষ বুঝছো নি আমার উপরে এমনি আর্থিক চান্দা না ফালাইয়া এমনি সব ধরনের সহযোগিতা আমি করমুনে অথবা তোমাদের লগে থাকমুনে এই টাকা পয়সার চান্দাটা আমার উপরে নাও ফালাম ই কি থাকুন ভাই আপনার পারিবারিক অবস্থা তো খুব ভালো এক কাম করুন ভাই কিছু মাথা লাগতো না আপনি 2000 টাকা দিলেই বা দেখো আমার এই তুমি তাই শরম দিও না আমি এখন তো চাকরি কোনটা করলাম না আর টেকার চান্দাটা আমার উপর থেকে তোমরা হরাইলাম আমি সবসময় হলতার সহযোগিতা করমুনে টেকাটা আমার কাছ থেকে তুমি তাই আশা করি আচ্ছা ভাই 2000 যদি দিতে না পারেন তো 1500 দিলেন যেন দেখো সাহেব তুমি তাই আসলে আমার শরম দিলাই না যদিও বারবার কইরা আমার পারিবারিক অবস্থা ভালো হলে আমি তো কোনো চাকরি করি না আমারে মনে করো এই শরমটা না দিও শরমটা দিও না ভাই 1500 বাদ দিন 1000 টাকা দিলেন আর কোনো মাত মাতিও না দেখো আমি তো কইছি তোমরা আমারে বারবার শরম দিলা আমি তোমার লোকে সব ধরনের সহযোগিতা করমু আমি এ ভাগল আগামীতে যদি কোনো চাকরি করি নানি তোমরা আমি বড় করি চান্দা দিব দরকার হয় এক সেট জার্সি তোমরা দিলাই বুঝছি আপাতত তোমরা আমারে টেকার চান্দাটা ভালো লাগিও না আমার ভাই বাদেরটা বাদে ভাই মনে ওখানটা ওখান 500 টাকা দিলেই বা 500 দেখো রে ভাই তোমরাও যে বারবার এক একটা ফিগার হইয়া আমার আসলে তুমি তেন শরম দিলা ইলাকটা সময় আমরাও পার করছি এলাকার যে যারা বড় ভাইয়াই নাছিল আমরাও চান্দা তুলছি বল আনছি ইটা খেলা সারছি আমরার একটা সময় গেছে কারণ আমি যদি কোনো চাকরি করতাম তাইলে তোমরা এক একজনে এক এক সময় যে এক একটা ফিগার হইরা কোনটা খাওয়া লাগলো না এর থেকে ডাবল আমি দিলাম না কারণ এই সময়টা আমি পার করি আইছি আমরাও মানুষের কাছে চাইছি আর এই একটা সুন্দর সকলের লইয়া খেলাধুলা করা চান্দা তুলিয়া এইটার মাঝে একটা আনন্দ আছে তো আমি রে ভাই এখন চাকরিত না তুমি তাই বাইরে আর শরম দিও না যদি আল্লাহর হুকুম হয় ভাই একটা চাকরি করি তা আগামীতে তুমি তাই আমার খাওয়া লাগতো না আমিও তোমার তাদের লগে থাকবো টাকা পয়সা দিয়ে সাহায্য করবো আপাতত তুমি তাই আমার আর শরম দিও না আর যেসা তা কোনটা করার যদি লাগে তুমি আমার কই কেউ কান্দা যাওয়া লাগে আমি তোমার তার লগে যাইমু নে কিন্তু আমার আর শরম দিও না বুঝছি ভাই আপনার খেতে আর লাভ হইতো না আসলে কথা কি জানেন আপনার মনটা ছোট আপনার ভাই যে খাট্টুশালী তাই নিয়ে মন খুব বড় আসলে ছোট মানুষের মন সবসময় ছোট থাকে আমরা ছোট ভাই বাজার সকলে আইসলাম এটা বড় মুখ করি আপনার কাছে আপনি তোরা কিছু দিয়ে তো আমরা একটা বুঝ দিতে পারতাম তা তো আর করলাম না আসলে কি তা আপনারা ছোট মানুষ ছোট মনও থাকবো আপনার ফ্যামিলি তো অত ছোট নাই যাই হোক আপনার মাতিয়া লাভ নাই আইসলাম বড় মুখ করিয়া আইও কাট্টুশালীর মা ও কাট্টুশালীর মা ও ভাই আওসাই কি চলছে দেখা এখানে আগে বল আমি একটা সিদ্ধান্ত নিছি ও ব্যাপারে আমি তোমার লগে একটা পরামর্শ করতাম চাইলাম কি তার সিদ্ধান্ত লইছো তো সাইন আমি সিদ্ধান্ত নিছি আমার সারা সম্পত্তি আমি আমার বড় ভাইয়ের নামে দিলাই নি এরে আমরা ফুয়া দেবো এখন নামে যদি অকাল সম্পত্তি লেখা দিলাম হিবু হয়ে যেত দেখো আমার লগে এটা ইমোশনাল মার চলতো না আমি তো ঘুরে ফুয়া হিসাবে গণ তো ধরি না সামাজিকভাবে আইনগতভাবে হ্যাঁ তো আমরা ফুয়া এখান তো অস্বীকার করা যাইতো না বাহ তুমি তো থেকে বড় আইন দৌড়ানি ইচ্ছো তাইলে শুনো আমি সম্পত্তি ভাগ করবো 3 ভাগে 2 ভাগ দেবো আমার বড় ফুয়ার নামে মানে কাট্টুশালীর নামে আর 1 ভাগ থাকবো তোমার নামে তোমার এই 1 ভাগ আমি মারা যাওয়ার বাদে তোমার যা ইচ্ছা আর খুশি তুমি তাই হতে পারবে এরে আমরা মা বাপ হইয়া যদি ফুয়ারে ফর করে দিলে হে হয়ে যাইতো হই থাকতো শুনো যে ফুয়া লেখাপড়া করিয়া
মা বাবারে খাওয়াইবার লাগে কোনো চাকরি টাকরি কিচ্ছু করলো না, কিচ্ছু করতে রাজিও নাই। ই ফুয়া টাকা থেকে যার নামে যাও, এই দায়িত্ব আমি নিতে রাজি নাই। এরে তুমি আর একটা বার চিন্তা করো, পাগলামি করিও না। আমি পাগলামি করলাম না, আমি যে সিদ্ধান্ত নিছি আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো। এরে আমি কইলাম একটু তো চিন্তা করো। অত ইমোশনালি আমার ব্ল্যাকমেল করার চেষ্টা করিও না। আমি যে সিদ্ধান্ত নিছি, দিস ইজ দ্য লাস্ট এন্ড ফাইনাল ডিসিশন। গো, যাও ভিতরে যাও। লেখাপড়া করছে করিয়া নিজেও রুজু করে না, নিজের জীবন কেমনে চালিয়ে দিবে সে চিন্তাও করে নাই। আমার এই চিন্তা ইমোশনালি ব্ল্যাকমেল করা। আমার বিয়া হইতে নেতার এখন কাট দাও, কিন্তু টাকাও লাগবো, একবারে বাদ দিতে হলে টাকা লাগবো। ওটা কাম আইতে পারছি না, এটা কোনো ঠিক আছে, টাকা লাগবো। হ্যাঁ দাদা এই ওরে তুমি তো আমরা ক্লাসের টপার স্টুডেন্ট আসলে আমার বিয়ার কার্ড বিয়াত তাকিও আর কাম হৌ কাম কইয়া বিয়াটা মিস করিও না। বিয়াত যে কোনো উপায়ে থাকতে হইব, বুঝছো নি? কিতাবা মাত মারে না দেখি কই গেল তোমার লেখাপড়া? আজকে তুমি কই আর আমি কই, তোমার ভিতরে খুব বেশি অহংকার আছে। বদরুল আমার রাস্তা স্যার বরবাদ যাইবাই নে। তোমার লাগে আম্মার গেছে আর আব্বার গেছে বহুত গাইল শুনছি, তারা সবসময় খালি কইতা ই এলাকার 1 নম্বর স্টুডেন্ট তুমি, 1 নম্বর স্টুডেন্ট তুমি। তোমার লাগান হইতাম, কিন্তু তোমার লাগান তার হইতে পারলাম না। তোমার লাগে মনে করো এই এলাকার আরো বহুত মানুষে গাইল পোকা শুনছে তার মা বাপর গেছে, কিন্তু এখন দেখলাম তোমার লাগান না হইয়া বালাও হইছে। তোমার লাগান তো চাল কুমড়া হইছে না, এখন দেখলাম তোমার লাগান না হইয়া বালাও হইছে। তোমারে যদি আমরা ফলো করতাম তে তো তোমার লাগান চাল কুমড়া থাকি গেলাম মনে। বদরুল ইলাকাও পাইস না, ইলাকাও পাইলে পাই শরীরে দিয়ে রক্ত পাই দিব, পরে জ্বলবো না। ইটা জ্বলা তাইনো লাগে না, কিতা বাবাই কিছু ভুল কইলাম না। বদরুল আনা খামে বাউজুলি মাত মাতিস না, কই যাইতে থাকি আমারে আমার রাস্তা মুখে যাইবার দে। বিয়া করতে বালা কথা, কাঠ দিছত যদিও যাইতাম পারি না, তোর লাগে দোয়া করমু, সংসার কর, আর বাউজুলি মাত মাতিস না। না যাইতে হইব, যাইতে পারি না না। এক কাম করো, দেখো বাবা তো দরিয়া গোটা কোম্পানিত নি চাকরি করা যায়। ওই ওই কিতা এই আর কয়জন রে দিছে Pista. Olhar um pouco site. আরে তুমি কি তা বিজি নি? না বিজি না, তো পত্রিকাটা বললাম একটু। তোমার একটা কথা জিজ্ঞাইতাম আসলাম। বেশি ইম্পর্টেন্ট নেই। হোক। না কইরাম, ও যে তোমার প্রমোশন হইলো, তোমার কি তা অফিস থেকে গাড়ি উড়ি দিবনি? না না না, আপাতত আমার কোনো গাড়ি দিতে না। গাড়ি অফিসে তারারও দিব, শুধুমাত্র এমডি জিএম তারারে গাড়ি পাইবা। আমি তো জিএম হইছি না, এই হিসাবে মতো করলে আমি গাড়ি পাইতাম না। তবে আমার খুব শখ একটা গাড়ি লইতাম, টাকা পয়সা জমাইয়া একটা বালা গাড়ি লইম, আর গাড়ি লইয়া ফয়লেও তোমার লইয়া সব করে দিবি। তুমি কিন্তু চাইলেও গাড়ি লইতে পারবে। কিলা? খেনে আপারে কো দরকারও জায়গা বেছো। না না না, এটা কিলা ঠিক হইব না এটা, কারণ এই যে জায়গা সম্পদ যেগুলো আছে এগুলো তো মনে করলে আমরা কেউ জুয়াইছি না, এটা সব তো আব্বার। আর জায়গা বেশি গাড়ি কিনা না, জিনিসটা ঠিক হইতে না। আর আব্বাই মনে মানতা না। খেনে মানতা না? আমি একটা জিনিস বুঝলাম না, তুমি তারারে রায় খাওয়াই রায় ফিন্দাই রে সব তো করায়, তোমার কি গাড়ি এখন লই দিতে পারতা না? আর আমরা তো ক্যাশ টাকা দিয়ে দিতা না, জায়গা ভরে রয়েছে জায়গা বেছো উকা ওটা বেশিয়া দিতে আর কি। না খাওয়াইলাম ফিনতেইলাম বলতে এগুলো তোমার দায়িত্ব জানি। তারা আমার মা বাপ, তারা আমার ছোট মাত্রা লালন পালন করছেন, লেখাপড়া করাইছেন, বিদায় দিয়ে আমি একটা বালা জব পাইছি। তারারও কি দেখেন দায়িত্ব ফরে না নি? তোমার গাড়ি এখন লইয়া দিলে লিখিত হইব। গাড়ি লইয়া আইব, কোন আমি রুজি করলাম, কোন আমি জায়গা বেশি তার গাড়ি লইতাম তো কি তুইছে জায়গা এখন ফরে রইছে না নি? এমনি অজ্ঞ অজ্ঞ তাও তার লাগাইয়া খা, এই জায়গা বেশি গাড়ি এখন লইয়া দিলে তোমার কি হইব? কিতা মনে করো আম্মা আব্বাই মানবানি জায়গা বেচার বিষয়ে? খেনে মানতা না। এক কাম করো, তুমি আমরা দুইজনে গিয়ে আব্বারে বই। ঠিক আছে, দেখি মাতি বুঝাই, যদি মানিলেন সে তো ঠিক আছে। যদি মানিলেন কি তা আবার দিতে হইবা, জায়গা এখন পরে রয়েছে এমনি, তোমার তো গাড়ি কান দরকার লাগবো, আর খালি তোমার দরকার নেই, তারাও তো যে কোনো সময় আপদে বিপদে তো গাড়ি কান চড়তে পারবে না। গাড়ি থাকলে তো সবারও খাম আইব। কেন অবশ্য ঠিক আছে, ঠিক কত হইছ, ঠিক আছে। তে আব্বা আম্মালোক মাতিলে বলে কিছু জায়গা বেশি এখন গাড়ি লইলে, গাড়ি তো মনে করলো খালি আমি যে ব্যক্তিগতভাবে চলবো বা তুমি চলবাইলে তো পারিবারিক কাজে তো গাড়ি একটা
একটা যদি বাড়ি তুলি টাকা টিফটাফট লাগাইতাম পারবো আমরা গাড়ি 2টা টাকাও বার হইল টিপ ট্রাবল বিষয় না যেহেতু গাড়ি নিজে লইলাম চলবার লাগে এখানে টিপও দিতাম না এগুলো প্রাইভেট হিসেবে থাকবো আচ্ছা ঠিক আছে তারপর লোক আজকে মাতিলি যাবো কিছু জায়গা বেশি দেয় বেশি এখন গাড়ি লইলে ঠিক আছে আমি হল তাকমনের লগে লোকে থাকতো গাড়ি লইয়া ফইলো তোমার লইয়া মনে করলো ঘুরার যাই আচ্ছা লো তুমি তোমার শখ আগে পুরো আর শখ তো আমার মানে ছোট মাধ্যমেও যে কারণ হয়েছে গাড়ি ছোট মাধ্যমে মানে একটা বিষয় আমরা মাথার মাঝে আমরা মা বাপে বা আমরা আশপাশের যারা লেখাপড়া করছে তারা মাথার ভিতরে হারাই দিয়েছে যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলেছে মানে আমি লেখাপড়া করছি গাড়ি ঘোড়া না চললে তুই প্রবাদী যেমন করলেও ভুল হয়েছিল আমার কাছে লাগে এটা গাড়ি ঘোড়া দরকার আছে আমার ইকান চাইলে তাই তাই ফার্তা তাই তানোর কিতা বুঝই না টান টানোর কিতাই বুঝ নাই তুমিও যে যাইরা আইরা হ্যাঁ ও গাড়ি দি যাইরা লাইনের গাড়ি উঠিয়া যাইরা আইরা তাই না চাইলে তুই ইকান পারলা না মা বাপের দূষণ তারা বয়স হয়ে গেছে দোষারোপ করলাম না তাই না তুই ইকান বুঝতা তোমার সুযোগ সুবিধা বুঝতা না তুমিও তো বুঝা ওষুধপত্র যা যায় তা যেবাই যে তা লাগে সকল তো তুমিও করা আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো মাতমুনি আব্বা আইলে তুমি আমার এক কাপ চা বানাইলে দিরা রুমা একটু বাও কই যে রে তুমি না ভাই সাহেব আমার এক বান্ধবীর লগে দেখা করার ছিলাম তারা বাড়ি তোমার কিচ্ছু কইরাম না করে তুমি কি মাথা তো ডিজে তাইনি কেন ভাই সাহেব কি তো হইছে আপনি আফতা ধরে ইলা মাত্রা না এরে শুনো ওই যে বেকার জেড ইসলাম কোনো কাম কাজ করে না তুমি তার লগে আইস থেকে আর মিশবাই না কোনো ধরনের যোগাযোগ রাখবাই না কেন ভাই সাহেব কেন আবার জেড ইসলামের মতো ফুয়ার কোনো যোগ্যতা নাই আমার পরিবারের কেউ লগে মিশার ভাই সাহেব ইলা মাত্রা কেন আফতা ধরে আমি বুঝলাম না একটা বিষয় তুমি খালি আক্তা ধরে কেন আমার জিজ্ঞেস করলে আমি তো সবসময় ওরকম মাতি জেড ইসলামের কোনো যোগ্যতা নাই তোমার বিয়া করার হ্যাঁ একটা অকর্মা ভাই সাহেব সুযোগে সদ্ব্যবহার করি লাইলে সুযোগ পাইয়া কথা আন কই দিলাই দেখো ভাই সাহেব জেড ইসলাম যদি বেকার না থাকতো তাইলে তার পরিবার কোনোদিনও আমরার পরিবারের লগে সম্পর্ক করার রাজি হইল না খোঁজ লইয়া দেখো ওখানে হয়তো বা রাজি নাই আমার মনে হয় কিটা জানোস নি জেড ইসলামে নিশ্চয়ই নকল মারিয়া ফাঁস করছে আর না তার চাকরি হইতো না কেন হন আমি পরিষ্কার কইরাম জেড ইসলামের লগে কোনো ধরনের সয় সম্পর্ক হইতো না আমরা সম্বন্ধ হইতো না আমরা পরিবার ইলা অকর্মার ডেকির লগে আমরা কোনো দিন তোমার সম্পর্ক মানিয়ে নিতাম না ভাই সাহেব মানুষের খারাপ সময় সব সময় থাকে না মানুষের পরিবর্তন ঘটে অত বুঝানি অত মাছ কথা আমার কোনো দরকার নাই তোমারে সরাসরি স্পষ্টভাবে আমি না করলাম জেড ইসলামের লগে তুমি মিশতায় ভারতায় না যদি আমরার কথা ওভারটেক করে তুমি জেড ইসলামের লগে মিশো তে কোনো ধরনের সম্পর্ক তোমার লগে থাকতো না মনে রাখি এটা তোমার সানো মনে রাখো আর একটু বসেন তোমার লগে আমার একটু আলাপ আছে কেটা হইতে আমি কলমটা শেষ করিলাই তারপরে মাত্রা আব্বা কি হবে তো কিতারে বো আব্বা একটা বিষয় মারতাম আসলাম আপনাদের কিতা বসেন খো না খো এনে কোনো অসুবিধা নেই আব্বাই তো তোমার খুব বেশি মায়া করে খো না ঠিক আছে বিষয়টা হলো আব্বা আমি যে বিষয়টা কইতাম চাইলাম আর কি বিষয়টা হইলো আমার সোনার টুকরা ছেলে যা হইতায় নির্ভয়ে হো না ঠিক আছে আব্বা কিন্তু বিষয়টা আমি কইলাম হইছে কি তা আব্বা তান তো প্রমোশন হইছে বুঝছেন এখন তাই যে অফিসও যায় ওটা লাইনের গাড়ি চলিয়া কিলে একটা লাগে না নি বুঝছেন কারণ দেখলেও তো একটা শোরুম তার অফিস থেকে কইছে অবশ্য গাড়ি দিব তবে এটা দেরি হইব 5-6 বছর লাগবে তখন কইরাম আব্বা এখন খান গাড়ি যদি ব্যবস্থা হইতো আমার তো কিছু জায়গা জমিন আছে না নৌবা এবার পড়ে রয়েছে ওটা বেশি যদি একটা গাড়ি লওয়া যাইতো আর কি তো তার লাগে সুবিধা হইল না অফিসে তো তার একটা নাম ডাক আছে কিলা লাগবো নাকি আব্বা হুক আছে লাইনের গাড়িতে চলি অফিসে গেলে জি আব্বা জায়গা পয়সা গাড়ি কিনতে অপু সব জায়গাও তো তোর বেশিরা বেটা বেশিরা এর আমি কেটা কইছিলাম গাড়ি কেনার বিষয়ে যদি জেড ইসলামের লগে একটু মাত্রায় কিতা ই ওখানমার লোক আমি মাত্রা মিটার লাগি হ্যাঁ কিচ্ছু করে না আমার সোনার টুকরা ছেলে প্রমোশন হয়েছে 2 দিন বাদে আরো বড় কর্মকর্তা হইব আমরা মুখটান উজ্জ্বল হইব আর তুমি করে জেড ইসলামের লোক মাত্রা না কইছিলাম কিতা আগে তো তুমি সব বিষয় লিয়া জেড ইসলামের লগে পরামর্শ করতে ও তারা যদি একটু জিগাই লিতে ওখানে আর কোনটা না আমি তো আগে তাই মনে করতাম শোনা কিন্তু এই আসলে তো ভিতর অপু তোমার মনে দেখাম চাই তুমি ওখান করো দেখছেন আমি তোমার কইলাম মানে আব্বার কোনো সময় তোমার না করতাম ধন্যবাদ আব্বা ঠিক আছে আব্বা আপনারা ভালো থাকবেন
আর শুনো, আমি তোমার একটা কথা কই, তোমার এই অকর্মা ফুয়ার ব্যাপারে কোনোদিন কোনো ব্যাপারে আমার কাছে কোনো সুপারিশ করবে না, আমি না করে দিলাম। যাও, তুমি যাও। পবন, এই পবন, ওই আইলাম। বল, বাবা বল। মাছও তোমাকে বড় মাছ আনছি। আম্মা, ও আম্মা, কিতা বেটা কিতা হয়েছে ডাক্তার খেলে বড় পিতা বড় মাছ রান্না হয়েছে। ও বড় মাছ আনা হয়েছে রান্দা হয়েছে খেনে বড় যেগুলা বড় মাছ রান্না হয়েছে, কই আমার বড় তো একটুটা হলো না। ও বেটি আমার ফুয়ারে এক পিস আনিয়া দাও মাছ আম্মা যে এক মাত মাতো বড় মাছ যা আছে তাই নাইলে খাইতে হইব, আর নাই মাছ। ই কিতা হো অত বড় মাছ এক পিস আমার ফুয়ারে দেওয়া যায় না নি? যাও এক পিস মাছ আনি আমার ফুয়ারে দাও। আম্মা বড় মাছ খাইতে হইলে যে যোগ্যতা লাগে, এই যোগ্যতা তো আপনার গরু ফুয়ার মাঝে নাই। আমার জামাইয়ে কত কষ্ট করিয়া রুজি করিয়া বড় বড় মাছ আনবা, তাই খাইতে না। আর গুরু ভাই তুমিও শুনো, তোমার যখন অত বড় মাছ খাওয়ার শখ মানে তে নিজে খামাই করি আনিয়া তার বাদে খাইও, বুঝছো? ইলে আনি রাত দি চাইও না। কি আনলাম ও বেটি বউ তুমি এটা কিতা মাতো আমার ফুয়া সারা দিনে খানিত বইছে আর তুমিও তো মারতে আসলাই নি। আপনার ফুয়া তো আর মাটি কাম করি আইছো না, আস্তা দিন তখন খালি চক্কর টই টই করা, খালি খাই দিতা। খাইতে তো কামাই করা লাগে। আমার জামাই কি কষ্ট করেন, দিন রাত পরিশ্রম করি আবার মাথার কাম খাওয়া ফেলাই এত উগিয়া রুজি করি লই আই। হে বেটা তুই দেখি পাতো পানি ডালি দিলে এই খাইয়া খাবে হে জানিসলাম খাইয়া যাইতা কামাই করি আমি তো খাইয়া যাইতা। ও তো বাতো মাঝে পানি ডাললা, ওগুন যদি কামাই করতা তুই বুঝলা না কি কষ্ট করা লাগে, কি কিলা কষ্ট করে মানুষে কামাই করি চাউলের বস্তা। হইছে গো মাই তুমি আর মাতিও না আমার ফুয়া তোর খাইছে না পাতো পানি ডালিয়া গেছে কি না খাইব আমার ফুয়া বেকার রুজি রোজগার কোনটা করে না যেদিন রুজি রোজগার হবে খাইব খালি লম্বা লম্বা মাথাও ছিল, ফুয়ারে দিকে কোনটা কইতে চাবে না। এই সময় দেখি ঠিক ফুয়ারে বাই বাই খাওয়াই না। এই মাছ খান আর তোমার দিতাম না তো রাখি না না তোরা ওখান খাইলে কাফের বই মজাই ছিল তা। বেশ মজা মাছ তো মারাত্মক মজা। বড় মাছ ছিল তো বিলা হয়ে যাচ্ছে। তাজা মাছ। সি 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 কত বেলঙ্গর মানুষ হইতে পারে, আমার জীবনে হইতা দেখছি না। কি হইছে? কি তা হইতো তোমার যে ভাই জেহেদ ইসলাম মাছ খাওয়ার লাগে এমন জিনানি জিনাইছে যেমন তার জীবনে হে মাছ খাইছে না। আশ্চর্য বিষয়, মাছ খাইতো তো ভাই তো তার অধিকার আছে না, খাইতো দিলে না কেন? এখানে মাছ তো হে খাইলো, খরবার রক্ত তো মাছ লাগেনি। হ্যাঁ আশ্চর্য বিষয়, মাছ খাই দিলে মাছ দিলে সমস্যা কিটা? মাছ থাকলে না দিতাম। হ্যাঁ একটু মাছ রাখছি তোমার লাগি, এখন কেন তার আমি অক্ত মাছ দিলাম না, তার অক্ত মাছ দেওয়া লাগে। আমি মাছ দিলাম না করি হেনি খারে বাচ্চা মাঝে পানি ঢেলে দিত কি অত যখন তার খাওয়ার ইচ্ছা, বড় বড় মাছ খাওয়ার ইচ্ছা, মাংস খাওয়ার ইচ্ছা, তাতে খাওয়াই খোরানি না কেন? হ্যাঁ বেকার শুনানো। আচ্ছা দূর খালি সপ্তাহ লিয়া খালি বেজার করি না, ইটা পারবো না। এই ছোট মানুষ ছোট ভাই ও তুমি নষ্ট করায়, তুমি নষ্ট করায় তোমার বাইরে, বুঝছো নি? খামো কাজের কথা তো কোনটা খো না, খালি অক্ত হে খালি মজা খাইতো, ও মাংস তুকায়, ও মাছ তুকায়, ও হতা তুকায়, ও হতা তুকায়, এটা তুমি নষ্ট করছো। এই শোনো, তুমি তো বিষয় মাতিও না, বুঝছো? ছোট মানুষ তারা মনে কষ্ট হইতো। দুলো ভাই আবারও আপনার শুভকামনা প্রমোশন হওয়ার। আফা দুলো ভাই আমার তো আবার ভাত খাওয়ার পুরো ঘুমে চলে যায়, এখন আমি ঘুমাইতাম ফুলকুটা আমার রুম খান দেখাই দিলাম। ও কুটার তো সব ও গরু গরুর লগে এক রুম আছে, অন্য টাকা লাগবো। কি দেখো তোমার ভাই গরু গরু খান্দার এইগুলা থাকবো কিলা? আমার বাড়ি থাকতো না, তোমার বাড়ি থাকবো। হে থাকবো কিলাতে? এ থাকতো কিলা মানে একদিন কষ্ট করে থাকলে কি তৈব? আমার বাড়ি কিটা আড়া বছর তোমার বাড়ি পড়িতে থাকেনি। হ্যাঁ একদিন এগিয়ে ঘুমাই না কেন কুটার মাঝে? বুঝছি তো, কিন্তু হে তো তার কুটা সারিয়া যাইব নি অটলি করে বিষয়। এখানে তার কুটা এখানে কিতা, এখানে সোনাল দিবান দেয় না কিতা, সোনাল দিবান দেয় না কিতা? হ্যাঁ আমার বাড়ি থাকতো না কিতা গরু গরু কুটার লগে গিয়া? এমন আমার মানুষ বুঝছি তারে তো, কিন্তু যেদিকে মানবো নি এগুলা ঘুমা। কেন মানতো না? তুমি তারা খাওয়াই রাই কিনতে এটা সপ্তাহ করবে, তোমার কথা মানতো না কেন? বুঝলাম না দুলা ভাই, মেহমান মুসাফির আইলে এরা যে কদর করা লাগে, ইখানে আপনার ভাই ইচ্ছে না? এরে আমি তো মেহমান মানুষ, মাত্র 2-4 দিন থাকুন, সকাল আমার রুম হাতে দৌড়বা আমার দিয়ে ঘুমিয়ে ধরছে, আপনার ওখানেও ঘুমাই থাকুন।
কি তুই তুমি দেখে অনুভব দিছো যাও না কই যেতাম তোমার বাইরে গিয়া খো বগুড়া যাইতো আশ্চর্য বিষয় তার রুম সারিয়া হে যাইব কিনা আমরা অন্য কিছু ভাবি অন্য কিতা বার্তায় আমার ভাই কই ঘুমাইতো কিন্তু হে দেরিসা মানবো না এটা সেটা মানতো না আমি একটা জিনিস বুঝলাম না তুমি তারে খাওয়াই রে তুমি তারে ফিন্দাই রে তুমি তার সবটা খরচ পাতি দিরে তোমার কথা হে মানতো না কেন তোমার কথা তার মানাও লাগবো উঠো ঠিক আছে তুমি কি আপো তার উপরে কি ঘুমাইতে কেন আমি কি কইতাম কেন আমি তারে খাওয়াই আমি না আমি তারে ফিন্দাই রে তুমি খাওয়াই রে তুমি ফিন্দাই রে তুমি রোজগার হবতা করে হে তোমার কথা শোনা লাগবো এবং মানাও লাগবো আও বাইরে পুরো মায়া হরে হরে মানে সাঙ্গ তুলিস দেরিসা ঘুমাইছে নি বিয়ে করে ভাই ও আমার ও হালাইছে তো এখন এত তুই ঘুমাই তুই তুই এক কাম কর ও গরু খাতা যে ফুটা জানি ওগুলো কে ফুটি যা ফুটি যা তো কি কিতা কইছ আমি গরু গরু লইলে হতাম কিতা লাগে কিলো উদ্দায় আবার কিতা হ্যাঁ আর কিলো উদ্দায় জানো না নি আচ্ছা ঠিক আছে দেরিসা একটু কষ্ট করি আর তুই জাগিরে ভাই ওগুলো বুঝছো তো বেশি দিন লাগে না বিয়ে দিন এতদিন থাকে আর কি একটু কষ্ট করে থাকি যা ঘুমাই পয়সা আপনি কইরা নি আমি যাইতাম আমি তো জায়গাটা ঘুমাইতাম পারি না জায়গাটা ঘুমাইতে পারতো না কারণ আমি তো রাস্তা বছরও লাগে কইলাম না রে ভাই দুই এক দিন যদিন থাকে আর কি আমার হালো ও দুই একটা দিন দুই চার দিন তো তুই কষ্ট করবে বাদা তো তুই তোর বিছনা থাকবে তো আমি রাস্তা বছর লাগে কইলাম না ও তোমার ভাই এই কাম করে তুমি কেন বললে সমস্যা কিতা তোমার ভাই তোমার রাখরা খাওয়াইরা ফিন্দাই না তুমি অত বেশরম হইছ হ্যাঁ তোমার ভাই এখন কথা বলে ওখানে তুমি রাখতে পারবে না আচ্ছা ঠিক আছে যাই বলে জাগিরে ভাই তুই বুঝছো তুই মনে ফুটি যা আর ভবন তুমি ফিটটা করো ভাই না ঠিক আছে পয়সা যাইরাম আপনি আমার খাওয়াইরা ফিন্দাইরা আপনি এক কথা কইলে তোর ফলাই জানতাম না দেখলেন তোমার ভাই কিলা তো সামনে হাতিয়া গেল হ্যাঁ আসলে বিষয়টা কুসা মারা যেত যেহেতু বান্যা গেল কি তো তার ওখানে ওই মাটিয়া ফেসে গেলা আছে তুই ঘুমারে ভাই ভবন শুনবে ভাই তোর যে সময় লাগে যে তা দরকার লাগে তুই আমারে তোর জানে যে তা চাই না তুই তো রাত লাগাই গিয়া হকন তা খাইবে বুঝছস নি এই কি তাবে হইতো ফুরিও ঘুমাই যায় টাস করে অপুত বেল্লো বাক্তা হয়ে গেছে বাড়াই যাও বিরম করিও না আইও আও আও এটা হলো তুমি তো চালাইনি বাইরানি তুমি তো চালাই না এর কথা না তোমার আট ক্লিয়ার হইয়া আলে মানে তুমি আমারে দিও আমার আটখানো ক্লিয়ার করবে আচ্ছা ঠিক আছে ইকবারে কোনো সমস্যা নাই গাড়ি লইয়া ফয়লা আমি আমার আব্বারে বা ওসিতে বইতাম তোর গাড়ি বিষয় বাড়ি দরকার দিলে অন্য হয়ে যায় দুলাভাই চলো যাই কি আইসলাম তো নিয়ে ধরে দিও তুমি আমাদের কইল ওখান যেহেতু দুলাভাই গাড়ি লই লিবা সে গাড়িখান চালানি একটু আমি যাই এটা বুঝলাম কথা গাড়ি যখন কিনা চেয়ে যায় তো যে ইসলামের লগে না ওখানে আম্মা তারা তো নিতাম বা কইতাম কিন্তু তারা পাইতাম কই ভিলবাদের খোটা আর সেটা এখনো ঘুমার না টাকাইয়া কবে টিবো তুমি তার একটা ডাক মারিয়া তুলিয়া চা নাস্তা করাইলাই না এখানে আম্মাই তো এক মাত মাতলা তাই কোনা না নবাব যা দাইছুন যে তান্ডে আমার তুলিয়া চা নাস্তা খাওয়ানি লাগবে ও তা করে করে আম্মা তান্ডে আপনি আশকারা দিয়া নষ্ট করছেন আপনার কারণেও তাই নষ্ট হইছে এই জিনিসটা আমি আম্মারে সবসময় কইতাম যে আসলে তারা বুঝাইতে হবে বাস্তবতা তারা বুঝাইতে হইব বুঝে অতিরিক্ত মায়া করে আম্মা এই মায়া কিন্তু ক্ষতি আনে যেটা কিন্তু বেকার থাকি যাব কোনো খাওয়া লাগতো না সময় আইলে করবো না আমি তারা ডাক দিয়া তুলিয়া দিলাম তারা লগে লইয়া যাও যদি না আনো তে মনে মনে কষ্ট পাইব দুলাভাই ঘটনা হইলো কিতা জানো গাছের ফল হরিণ ভালো হয় মাঝে মাঝে দুইটা বাদ হয়ে যায় যেমন আপনি ভালো হয়েছে আর আপনার ভাই কিন্তু পুরো বাদ হয়ে গেছে একবারে নষ্ট তাহলে হিসাব আপনি আবার রাগ করেন না যান না বাবু আমি রাগ করতাম মানে তুমি তো আশা কথা কইছো এত নষ্ট তো নষ্ট না বিষয়টা হয়েছে কি আসলে তার চেষ্টা নাই আর কি যদি চেষ্টা করতো লেখাপড়া আসি হয়তো চেষ্টা কিলা করতো আম্মাই করতে দেই ও তো তাই একটু আগে এখন মাত লাগেন কিন্তু যুক্তির মাত লাগি যে আমি তুলিয়া চা নাস্তা করাইতাম হ্যাঁ তার টান থাকলে তো হেঁটে উঠলো আমি এখানে ডাকিয়া তুলিয়া নাস্তা করাইতাম আমরা একটু বেশি করি আচ্ছা বাদ তুমি আমার উপরে আলি দিও না আব্বা কি হইছে ও বেকার মস্তিষ্ক করলে সব আমার কারখানা তো বিষয়টা হলো গাড়ি বেকার থাকতে থাকতে আসলে মনে হয় আমি বুঝলাম না আব্বা আপনি একটু শক্ত হোক ও জেড ইসলাম ও জেড ইসলাম হেলে কই গেলা ও ভাই রুশিয়া কিটা হইছে ও ভাই রুশিয়া
হ্যাঁ অনে আবার কি তৈরি গেল কি তোমার খালি রুষাও চিৎকার মারায় কি তুই আম্মা রুশিয়াও এনে কি তৈছে আমার বুয়া তো করে না ভাই ভাই তো খুব খারাপ স্বপ্ন দেখছি এখান যাই সকালে বলে গেল আম্মা খামাকা তুমি দুশ্চিন্তা করো হয়তো এখন অনুগুরাত গেছে ওটু আর কিছু না গুরাত নাই ওই দেখো চিঠি চিঠি লেগে তুই গেছে সিটি মা আমি চলে যাচ্ছি আমার জন্য দোয়া করো এই সমাজে পরাজিত ব্যক্তির স্থান নেই তাই পরাজিত তকমা নিয়ে চলে গেলাম বাবাকে আর ভাইকে সালাম দিও তাদেরকে শুধু একটা কথাই বলো খারাপ সময় সবার আসে আর সেই সময় আপনজনদের সমর্থন আশা করে কিন্তু আমি সেই সমর্থন পেলাম না আমি পেলাম শুধু লাঞ্ছনা তবে তাতে আমি একবারও দুঃখিত নই এতদিন আমি একটা সুযোগের অপেক্ষায় ছিলাম আল্লাহ তাআলা সেই সুযোগ আমাকে করে দিয়েছে আমার একটা ভালো পুষ্টির চাকরি হয়েছে 2 দিন ধরে অনেক কিছু ভেবে না জানিয়েই চলে যাচ্ছি আমি জানি যদি আমার চাকরির খবর জানাতাম তাহলে সবার কাছে সমাদর পেতাম কিন্তু মা আমি কাদেরকে আমার সুখের খবর জানাবো যাদের কাছে আমার রক্তের সম্পর্ক চেয়ে অর্থ প্রতিপত্তি বড় হয়ে ওঠে তুমি ভালো থেকো মা আর আমাকে ক্ষমা করে দিও আর যদি কোনোদিন অনেক টাকার মালিক হতে পারি এবং সে টাকার বিছানায় নিচে রেখে আমার বাবাকে শোয়াতে পারবো সেই দিনই ফিরব আমি ব্যতীত আর কেউ জানেন আমি কোথায় আছি ইতি তোমার জেড ইসলাম হয়েছে তো ওখানে একলা একলা আরামে থাকো একজনে তো বিরাট চাকরি পাইয়া অফিসে রইয়া মানুষ করি পাইরা না আর একজনে বাবা হইয়া ছেলেরেও স্বীকার করা জেড ইসলাম গেছে কি ভালো করছে দুঃখ সময় কেউ পাইছে না ওখানে সুখের সাথে করতো তুমি কি তার জেড ইসলামের কোনো বন্ধু বান্ধবের নাম্বার জানো নি এনে বন্ধু বান্ধবের নাম্বার দিয়ে তা করতে হয় আমি একটা খোঁজ খবর লইলাম নে কে কই আছে তারা জানেনি চুপ থাকো হে তো হইয়াও গেছে তার কেউ লাগতো না তুমি তোমার সুপুত্র লইয়া থাকো তোমার কুপুত্র দরকার নাই ফুয়াই চাইলাম কাণ্ড করবো আমি কল্পনাও করতাম না। আব্বা আসলে কিছু ভুল আমরা রয়েছে এখন জারুন আমি জানি না বিষয়টা তুমি কিলা নিবে তুমি একটু বেশি করে দিছো তার মধ্যে আচ্ছা এখন যাওয়ার তো হয়ে গেছে শুরু ভাইয়ের অত বড় একটা চাকরি হয়েছে এখন তাই কিলা থাকবা কই থাকবা এগুলো তো আমরা একটু খোঁজখবর লওয়া দরকার না খোঁজখবর তো লইতে হইব কিন্তু খোঁজখবর লওয়ার আগে তুমি তোমার বাইরে বিদায় করো ও ঠিক কইছো এই বাবা যা তুই বাড়ি যা খাম নাই খাস নাই বেকার কুনানো যা দৌড় দে আব্বা খারাপ সময় সবর হয় কিন্তু খারাপ সময় তো আর থাকে না ভালো সময়ও হয় এর লাগি যে দিতাম আপনি তো করবো কারণ তার খারাপ সময় আমি অন্তত পক্ষে তার খান্দাতে আসলাম আমার উপরে তার অভিমানটা একটু বেশি তো আপনি তার একটু খেয়ে বা করবো